নমস্কার বন্ধুরা, প্রিয় দর্শকরা। আমি আপনাদের এই ভিডিওতে যে বর্ষাতে মনসুনের সময় যে আগাছা জন্ম নেয় আপনার গ্রো ব্যাগের মধ্যে যে লাগানো গাছ, সেগুলোতে যদি আগাছা জন্ম নেয়, তার থেকে সেটাতে কি করবেন মনসুনে, তার জন্য আপনাদের কাছে এই ভিডিওটি তুলে ধরছি। দেখুন বন্ধুরা, বর্ষার সময় মনসুন সিজন আসার পরে যেগুলো অসুবিধাগুলো দেখা দেয়, সেগুলো কি হয়, গাছের কিভাবে ক্ষতি হয়, সেগুলো অযত্নের অভাবে, যত্ন না নেওয়ার অভাবে যে ক্ষতিগুলো হয়, যে গাছের প্রতি ক্ষতিগুলো হয়। এটা দেখুন, সিডলেস লিচি। দেখুন, সিডলেস লিচি আমি নার্সারি থেকে আনিয়েছিলাম এবং গ্রো ব্যাগে লাগিয়েছি। এর মধ্যে দেখুন, এই আগাছাগুলো যে জন্ম নিয়েছে, এগুলো আমাকে তুলে ফেলে দিতে হবে। দেখুন, এই গাছগুলো, আগাছাগুলো পরিষ্কার করুন বর্ষার সময়, যাতে করে এটার মধ্যে পোকামাকড় না জন্ম নেয়। তার দিকে একটু ধ্যান রাখতে হবে, তাহলে গাছটা সুস্থ সবল এবং ভালো হবে। এই যে দেখছেন, এটা হচ্ছে নিমখোল। নিমখোল আপনার এই পরিমাণে আপনাকে দিতে হবে, 2 মুঠো মতো, কম করে 2 মুঠো দিয়ে একটু হালকা হালকা করে আপনারা খুঁড়ে দেন, তাহলে মাটির উর্বরতা ঠিক থাকবে এবং পোকামাকড়, যে বর্ষার সময় যে পোকামাকড়ের সৃষ্টি হয়, এইভাবে আপনারা গাছগুলো খুঁড়ুন। এগুলো দেখুন, এই গ্রো ব্যাগের সাইডে যে আগাছাগুলো, ঘাসগুলো, সেগুলো আপনার পোকামাকড় এসে গাছের ডালগুলো, পাতাগুলো নষ্ট করবে। তাতে করে আপনার গাছের বৃদ্ধি কম হবে এবং গাছটি হয়তো ফাঙ্গাস লেগে মরে যেতে পারে। তার জন্য এই কাজগুলো মাঝে মধ্যে, আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, একটু আধা ঘন্টা মতো সময় বের করে আপনাকে করতে হবে। যেমন আমি নানা রকম কাজের মাধ্যমে থাকা সত্ত্বেও এগুলো করি, সেই মতো আপনাকেও ঘর বাড়িতে লাগালে পরে এগুলো করতে হবে। দেখুন, গাছটির গ্রোথ মোটামুটি ভালো আছে। আবার নিমখোল দিয়ে দিচ্ছি, তাতে পরে কীটনাশকেরও কাজ করবে। গাছের গোড়াখানি খুঁড়ে দিতে হবে। মনসুনের সময়, বর্ষার সময় আপনারা একটু গাছের যত্ন নেন, তাহলে দেখবেন আর কিছু গাছটার মধ্যে বিশেষ কিছু করতে হবে না, তাহলে গাছটা আপনার ভালো হয়ে দাঁড়াবে, ভালোভাবে গ্রোথ হবে। এটা গ্রো ব্যাগে লাগানো হয়নি, এটা বাড়িতে যে তেলের টিনা ছিল, ভালো করে ধুয়ে ওর মধ্যে লাগিয়ে দিয়েছিলাম নাশপাতিটা। এটা ভালো, ওই জন্য গ্রোথ হয়নি। আর গাছটাকে গ্রোথে আনার জন্য একটু এর প্রতি পরিচর্যা করতে হবে।
আর এটাকে ট্রান্সফার করতে হবে গ্রো ব্যাগে অথবা মাটিতে। আপনাদের ছাদ বাগানে যদি করেন তাহলে আপনার 18 বাই 18 এই মতো 18 বাই 18 গ্রো ব্যাগ নিতে হবে আর লাগাতে হবে ছাদ বাগানে, ছাদের উপরে, যদি আপনারা ছাদ বাগান করতে চান। আর যদি আপনাদের বাড়িতে বাউন্ডারি করা থাকে তাহলে পরে বাউন্ডারির মধ্যে মাটিতে নিচে লাগাতে পারেন। আমি আপাতত বাউন্ডারির মধ্যেই লাগিয়েছি, কিন্তু গ্রো ব্যাগে লাগিয়েছি। এগুলো একটু বড় গাছগুলো বড় হওয়ার পরে ওটাকে মাটি তৈরি করে গর্ত করে ওর মধ্যে গাছ বড় হওয়ার পরে লাগাবো। এইভাবে আপনারা একটু বর্ষার সময় যদি নিম খোল, সর্ষের খোল বর্ষার সময় ইউজ করবেন না, যদি পারেন একটু ডিএপি আর নিম খোল দিয়ে গাছগুলো খুঁড়ে নিন। আজ এতটাই, ধন্যবাদ।